জীবনে ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু একটা সময় অনেক বড় হয়ে দাঁড়ায়। তার কারণ কি জানেন? আপনি যখন ছোট্ট একটা স্বপ্ন দেখেন আর সেটা আপনার পূরণ করার সাধ্য থাকে, কিন্তু তারপরও আপনি মনে করেন যে না, আজ নয়, হয়তো অন্য কোনো দিন করব। কিন্তু সেই ছোট স্বপ্নটা আস্তে আস্তে অনেকটা বড় আকার ধারণ করে। তার মানে হচ্ছে, সেই ছোট স্বপ্নের সাথে হয়তো আরেকদিন আপনার মনে হলো আরও একটা কিছু করব, বা আরেকটা জিনিস আপনার ইচ্ছে করছে, সেটাও জমে গেল। এইভাবে দেখা যায় স্বপ্নগুলো শুধু জমতেই থাকে, কখনো পূরণ হয় না। আর এরকম করতে করতে একটা দিন দেখা যায় আমাদের দুনিয়ার জীবনটাই শেষ হয়ে যায়। এই জীবনটা শেষ হয়ে গেলে আপনার স্বপ্নগুলোও কিন্তু আপনার সাথে সাথে শেষ হয়ে যায়। তাই যতদিন বেঁচে আছেন, এই দুনিয়াতে কে কতদিন বাঁচবে কেউ জানে না। ক্ষণিকের দুনিয়াতে যখনই আপনার মনে হচ্ছে যে আপনার মনে কোনো ইচ্ছে জেগেছে বা কোনো শখ হয়েছে কোনো জিনিসের, আমি মনে করি যদি আপনার সাধ্যের ভিতরে থাকে, অবশ্যই সেটা আপনি পূরণ করে নিন। তাই যদি কখনো দেখা যায় আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, যে কোনো কারণেই হোক, তার জন্যে সবসময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ এমন কোনো কিছু নেই যা দিবেন না, আপনাকে একভাবে না একভাবে সেটা পাইয়ে দিবেন। তো সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের জীবনে স্বপ্ন তো অবশ্যই থাকবে, কিন্তু স্বপ্নগুলো থাকবে যেন আমাদের হাতের কাছে ধরা ছোঁয়ার ভিতরে থাকে। আমার অবস্থান এক জায়গায়, আমি যদি স্বপ্ন দেখি আরেক জায়গায়, তাহলে তো হবে না। আমার হাতের কাছেই আছে আর আমার স্বপ্নগুলিকে সেইভাবেই দেখতে হবে। তো সবথেকে বড় কথা, আপনি যখন স্বপ্নগুলো দেখবেন, সবসময় আপনার নিচে যারা আছে সেই মানুষগুলোর কথা চিন্তা করবেন, যে আপনার চেয়ে নিচে যারা আছে তারা কত কষ্টে থাকে, তাদের কি আছে কি নেই, আমার তার তুলনায় কতটুকু আছে। তখনই আপনি প্রকৃত সুখ খুঁজে পাবেন। আর আমি যদি চিন্তা করি যে আমার আছে ২,০০০ টাকার জামা, আমার কেন নেই সেই আমার চেয়ে উপরে যারা আছে ৫ থেকে ১০,০০০ টাকার জামা পরে, তাদের মতো যদি আমি চিন্তা করি, আমি কখনোই সুখী হতে পারবো না। আমাকে সবসময় নিচের মানুষগুলোর দিকে তাকাতে হবে, যে তারা তো পরছে ২০০ টাকার জামা, তাহলে আমি ২,০০০ টাকা পরছি, অনেক অনেক সুখে আছি। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আল্লাহ যদি মনে কোনো আমার ইচ্ছে থাকে, সেটা যেন পূরণ করেন, আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহর কাছে চাইলে এমন কোনো জিনিস নাই যা আপনার অপূর্ণ থাকবে, সব কিছু পূর্ণ হয়ে যাবে কোনো না কোনো মাধ্যমে। তো যাই হোক, বেশি বেশি নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে জীবনের সব থেকে প্রথম কাজ, যেটা না করলেই নয়। ৫ ওয়াক্তের নামাজ অবশ্যই আমার ব্লগ যারা দেখেন তারাও পড়বেন, কারণ আমাদেরকে কিন্তু উচিত ইসলামের দাওয়াতটা সবাইকে পৌঁছে দেওয়া। তো আজকে কিন্তু আমি রান্না করছি খুব সাধারণ জিনিস। তো দেখতেই পেরেছেন, প্রথমে কিন্তু আমি দেখিয়েছি যে ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজার কারণে এর সাথে কিন্তু আমার একটু সবজি, ভাজি, ভর্তা খুব ভালো লাগে, যার জন্য একটু পটল ভেজে নিয়েছি, একটু উস্তা ভর্তা করবো, আর সেই সাথে একটু টক দিয়ে এই সবজিটা রান্না করেছি। তো এখানে কিন্তু আমি কয়েক পদের সবজি দিয়ে সাথে একটু চিংড়ি মাছ আর একটু টক দিয়েছি, আমের টক। আর যে আমটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে। তো এখানে আমি একটু উস্তা, দেখা যায় একটু উস্তা যেগুলো পেকে গেছে বা করল্লা বলেন অনেকে, সেগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। পেকে গেলে সেই উস্তাগুলো দিয়ে ভর্তা খেতে ভালোই লাগে। তো এখানে উস্তাগুলোকে সেদ্ধ করে নিয়ে পরে আমি ভর্তাটা বানিয়ে নেব। আর সেই সাথে আজকে যেই পটলিটা দেখতে পাচ্ছেন, এই পটলিটা কিসের বলুন তো? এটা একটা ভালোবাসার পটলি। তার কারণ হচ্ছে, এটাকে নামটাই দিয়েছি আমি ভালোবাসার পটলি, কারণ এখানে আমার বোনের ভালোবাসা জড়িয়ে আছে। এটা হচ্ছে আমার বড় বোনের গাছের জাম্বুরা। তো এই জাম্বুরাকে কোন দেশে কী নামে দেয় আমি জানি না, তা আমাদের দেশে তো আমরা জাম্বুরাই বলে থাকি। এই জাম্বুরাটা আসলে আমার বোন পাঠিয়েছেন। ওনার গাছের যা যা হয় সব কিছুই উনি আসলে শেয়ার করেন সবসময়। তো কিছু হলেই সেটা পাঠিয়ে দেন বা আমাদেরকে যেতে বলেন যে আসো, এই জিনিসটা হয়েছে, খাও। তো এই জাম্বুরা এখানে দেখতে পাচ্ছেন চুকা পাতা। তো এই পাতাগুলো দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বোন কিন্তু আমার সব পছন্দের কথা জানে, তো তার জন্য কিন্তু তিনি এগুলো পাঠিয়েছেন। আর এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এই কাঁচামরিচগুলো আপুর গাছেরই। তো এই কাঁচামরিচও আমার কাছে, যখন আমি ভাত খাই তখন কিন্তু ওই কাঁচামরিচ দিয়ে ভাত খেলে আমার কাছে অনেক ভালো লাগে। তো তার গাছের যে কাঁচামরিচ হয়েছে সেগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এই তো আমি জাম্বুরাটা একটু কাটছি। আরেকটা কথা হচ্ছে, ভালোবাসার জিনিসের কোনো মূল্য হয় না। ভালোবাসার জিনিস তো ভালোবাসার জিনিসই। সেটা আপনার অল্প হোক, বেশি হোক, দামি হোক, কম দামি হোক, সেটা কিন্তু অনেক মূল্যবান। আর মূল্যবান জিনিসের সাথে কোনো কিছুর তুলনাই হয় না। তো সবসময়
মানুষের ভালোবাসাটাকে মূল্য দিবেন। আপনাকে ভালোবেসে যে যেটাই দিক না কেন সেটার মধ্যে মনে করবেন আপনি কখনো তার মানে বা তার দরদাম খুঁজতে যাবেন না। তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। সুখী হতে গেলেও কিছু কিছু দিক আছে যেটা আপনাকে মানতেই হবে। মানুষের সাথে অহংকার করা যাবে না, নিজের মনটাকে একদম পবিত্র রাখতে হবে। মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবেন, তাকে ছোট করবেন, জীবনে আপনি কখনো সুখী হবেন না। তো যাই হোক, বোনকে অনেক অনেক ভালোবাসা। বোন এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, কিন্তু তার দেওয়া জাম্বুরা কিন্তু আমি সাথে সাথে কেটেও খেয়ে নিয়েছি। ভীষণ মজার, অনেক মিষ্টি জাম্বুরাগুলো। তো আমি আমার জীবনে যত ছোট ছোট কিছু আছে, ভালো ভালো মুহূর্ত, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমরা যখন একটা ব্লগ ভিডিও তৈরি করি তখন সেটা আমাদের জীবনে ছোট ছোট ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত সব কিছু জড়িয়ে থাকে। আর সব কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু জানি না। যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার, তারপরেও অনেক ভুল ত্রুটি হয়েই যায়। এটা শুধু আমার নয়, যারা যারা করে সবার। তো সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিকেলবেলা একটু বাহিরে বের হতেই হয়, কারণ বাচ্চা খেলা না করলে আসলে ওর দিনটা কাটেই না ভালো। সারাদিন তো বের হতে পারি না, বিকেলবেলা একটু বের হই। আর আমি যদি বের না হই তাহলে আমার বাচ্চাটাও বের হবে না। তো আমাকে সাথে নিয়ে তার বের হতে হয়, তো একটু খেলাধুলা করছে। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।